নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আমার আজকের পর্বে রয়েছে বাঙালির খুবই পরিচিত একটি রান্না, মোচার ঘন্ট। মোচার ঘন্ট আমাদের প্রত্যেকেরই খুবই প্রিয় একটি রান্না। এই মোচার ঘন্টটা আমি বানিয়েছি মুসুর ডাল ও সয়াবিন দিয়ে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নেই, তাদের অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া। আর আপনাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। এখানে আমি একটা বড় সাইজের মোচা নিয়েছি। এটা হচ্ছে কাঁটালি কলার মোচা। মোচাটা আমি কেটে লবণ হলুদ দিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে এর একটা এক্সট্রা কষ বেরোয়, কষটা বেরিয়ে যায়। আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি। অন্যদিকে মোচা রান্নার জন্যে আমি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুটা ভালো করে ভেজে নেব। আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো করে আলুটা ভেজে নিতে হবে। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে আলুটা সেদ্ধ হয়ে আসে। দেখুন বন্ধুরা, আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনটাও ভালো করে ভেজে নেব একই রকমভাবে লবণ আর হলুদ দিয়ে। এখানে সয়াবিনও ভাজা হয়ে গেছে। আমি কড়া থেকে তুলে নেব। ওই কড়ার মধ্যে তেল দিয়েছি, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা অরেঞ্জ কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এই সময় রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে ভালো করে আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। আদা রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটা বড় সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভাজতে থাকবো। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া আর 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়া। এখানে আমি জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছিলাম, ওটাও দিয়েছি। দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি ততটাই টেস্ট বাড়বে। এখানে অল্প একটু জল অ্যাড করেছি। মশলা কষানোর সময় জল দিলে মশলা আর নিচের দিকে ধরে যায় না। এখানে আমি মুসুরি ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি জল ঝরিয়ে আমি ওই মশলার মধ্যে মুসুর ডালটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষে নিয়েছি। এটা আমি 10 মিনিট জন্য ঢাকা দিয়েছি। আমি আবার ফিরে এসেছি 10 মিনিট পর। ভালো করে কষিয়ে নিয়েছি। মুসুর ডালটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এই সময় যে আমি মোচাটা সেদ্ধ করে গেছিলাম ওই মুসুর ডালের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো যাতে সমস্ত মশলা আর মোচা একসাথে মিশে যায়। একটু সময় নিয়ে কষাতে হবে। আবার একটু ঢাকা দিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। যে আলু আর সয়াবিন আমি ভালো করে ভেজে রেখেছিলাম ওইটা আমি মোচার মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে একবার হলেও মোচার ঘন্ট আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি উপর থেকে জল দিয়েছি। আপনারা মোচার ঘন্ট যেমন খাবেন তেমন জল দেবেন। এখানে আমি একটু চচ্চড়ি করতে চেয়েছি, তাই জলের পরিমাণটা কম। আর আপনারা যদি ঘন্ট করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর আমি খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দিতে চেয়েছি। একটু ঘাঁটা ঘাঁটা মোচার ঘন্ট হলে ভালো লাগে। দিয়ে স্বাদের জন্য চিনি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমার এই ভিডিও পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। দুপুরের গরম ভাতে এমন মোচার ঘন্ট থাকলে সত্যি অসাধারণ খেতে লাগে। ওপর থেকে আমি কাঁচা সরিষার তেল দিয়েছি, 1/2 টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়া আর এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আপনারা অবশ্যই এখানে ঘিটা অ্যাড করবেন। মুসুর ডাল আর সয়াবিন দিয়ে মোচার ঘন্ট একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এই উপর থেকে আমি ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, দিয়ে হালকা করে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর আপনারা একবার হলো এইভাবে মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে অসাধারণ খেতে লাগে।
আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।